আসসালামু আলাইকুম। সবাইকে ইমপ্যাক্ট একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য সুখবর, যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের কেরিয়ার গঠন করতে চান তাদের জন্য সুখবর। বিল্ডিং ডিজাইনের জন্য ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার অন্যতম একটি সফটওয়্যার হচ্ছে ইট্যাবস। ইমপ্যাক্ট একাডেমি নিয়ে এলো ইট্যাবসের একটি ট্রেনিং কোর্সটির নাম হচ্ছে আরসি বিল্ডিং অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন বাই ইট্যাবস। এই 15 আওয়ার্স প্রফেশনাল ট্রেনিং কোর্সে আপনারা শিখতে পারবেন কিভাবে ইট্যাবস ইউজ করে আরসি বিল্ডিং অ্যানালিসিস এবং ডিজাইন করতে হয়। তাহলে দেখে নিচ্ছি আমাদের এই ট্রেনিং কোর্সটিতে কী কী থাকছে। টোটাল 7টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস আমরা 2 ঘন্টারও বেশি সময় ধরে নিব। এছাড়াও সফটওয়্যার অ্যাপ্লিকেশন শেখার পাশাপাশি আমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম থাকবে প্রত্যেকটা ক্লাসই, এবং ক্লাস ওয়াইজ কিছু অ্যাসাইনমেন্ট থাকবে যেগুলো আমরা দেখব এবং শিখব। এর পাশাপাশি আমরা 3টা প্রজেক্ট করছি এই কোর্সের মাধ্যমে, এবং কোর্স ফাইনাল হয়ে গেলে তখন আপনাদেরকেও একটি অ্যাসাইনমেন্ট প্রজেক্ট দেওয়া থাকবে, যে প্রজেক্টটা আপনারা করে আমাদেরকে সাবমিট করবেন। এছাড়াও ক্লাস লেকচার সিট থাকছে, রেফারেন্স ম্যাটেরিয়াল যেমন কোড, এসিআই কোড, বিএনবিসি কোড, এএসসি কোড। এছাড়াও যদি কোনো এক্সেল ব্যবহার করতে হয় সেই এক্সেলগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করব। এছাড়াও কোনো ডকুমেন্টস দরকার হলে সেগুলো আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব। অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস হওয়ার কারণে আপনারা ক্লাস ভিডিও পেয়ে যাবেন। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের কোর্স প্ল্যান, আউটলাইনে কি কি জিনিস থাকছে বা টোটাল কন্টেন্টসগুলো কি আছে। এখানে আপনারা সিরিয়াল দেখতে পাচ্ছেন, আউটলাইন, এবং এক একটা আউটলাইনের মধ্যে কি কি কন্টেন্টস আছে, প্রত্যেকটা আউটলাইনের জন্য আমরা কি পরিমাণ সময় ব্যয় করব সেটা কিন্তু এই কলামে দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এবং এখানেও আমরা ইন্ট্রোডাকশন করব কম্পিউটার এইডেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন সফটওয়্যার ইট্যাবস নিয়ে। কন্টেন্টসগুলো হচ্ছে কোর্সটাকে ওভারভিউ করা, ইমপ্যাক্ট একাডেমির ইন্ট্রোডিউসিং পার্ট, আমরা ইনস্ট্রাক্টর এবং পার্টিসিপেন্টদের মধ্যে একটা আলাপচারিতার পর্ব, অ্যানালিসিস অ্যান্ড ডিজাইনের বেসিক কনসেপ্টস এবং ফ্লো ডায়াগ্রাম, স্ট্রাকচারাল ডিজাইনের প্রিন্সিপালসগুলো নিয়ে আলোচনা করব। প্রফেশনাল লাইফে আমরা কাজ করতে গেলে কাজটাকে কীভাবে সুসজ্জিত করে কাজ করতে হয় সেই স্টেপগুলো দেখে নিব, এবং কোন স্টেপে কোন টাইপের কাজগুলো থাকে সেটা আমরা জানব। তারপরে কম্পিউটার এইডেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন সফটওয়্যার নিয়ে কথা বলবো, সাথে ইট্যাবসের সম্পর্কেও আমরা কথা বলবো। এর পরবর্তী আউটলাইন হচ্ছে ইট্যাবস অ্যাপ্লিকেশন। ইট্যাবস সফটওয়্যারটি ইউজ করে আমরা মডেলিং করব, অ্যানালিসিস করব। কি কি জিনিস অ্যানালিসিস এবং মডেল করব, সেখানে 2D ফ্রেম, ছোট বিম, সিম্পল কিছু বিম আছে, এছাড়াও 2D ফ্রেম, 3D ফ্রেম বা বিল্ডিং আমরা দেখব। তাহলে এই কন্টেন্টসে কি কি থাকছে, ওয়ার্ক স্টেপস ফর ইট্যাবস নিয়ে কাজ করতে গেলে আপনারা তার স্টেপগুলো কিভাবে ফলো করবেন বা কি স্টেপগুলো আছে সেটা দেখব। তারপরে সেই স্টেপের পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে চলে এসে সিম্পল বিম, 2D ফ্রেম, 3D ফ্রেম আমরা মডেল করব, এবং এগুলো মডেল করতে গেলে আমাদেরকে কিন্তু বেস ইউনিট সিলেক্ট করতে হবে, ডিজাইন কোড দিতে হবে, গ্রিড লাইন সেট আপ করতে হবে, আমাদেরকে স্টোরি লেভেল ডিফাইন করতে হবে, সেকশন প্রপার্টি ডিফাইন করতে হবে, এর পাশাপাশি ম্যাটেরিয়াল প্রপার্টিসও আমাদেরকে কিন্তু ডিফাইন করতে হবে। এছাড়াও যেগুলো ডিফাইন করলাম তার মধ্যে বিম, কলাম বা অন্যান্য যে অবজেক্টগুলো আছে বা অন্যান্য প্রপার্টিস আছে সেগুলো কিন্তু আমাদেরকে আবার অ্যাসাইন করেও দিতে হবে। সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এগুলোকে অ্যাসাইন করতে হয়, কিভাবে ডিফাইন করতে হয় সেগুলো আমরা শিখব। এছাড়াও লোড রয়েছে। সবগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা মডেলটা একবার দেখব, যদি কোনো এডিট করতে হয় তাহলে এডিট করব, ফাইনাল হয়ে গেলে তখন আমরা মডেলটা অ্যানালিসিস করব। আমরা এই আউটলাইনে ব্যয় করছি 1.5 ঘন্টা, আর সেকেন্ড যে আউটলাইন ইট্যাবস অ্যাপ্লিকেশন এখানে আমরা ব্যয় করছি 4 ঘন্টা। পরবর্তীতে আমরা আউটলাইন 3তে এসে আমরা একটা প্রজেক্ট করব, সেটা হচ্ছে লো রাইজ বিল্ডিং। একটা ছোট বিল্ডিং নিয়ে আমরা কাজ করব। সেখানে কি কি কাজ করছি, বিল্ডিংটা ফার্স্টে মডেল করছি, মডেল কমপ্লিট হয়ে গেলে তার উপরে লোড অ্যাপ্লাই করব, লোড অ্যাপ্লাই হয়ে গেলে আমরা অ্যানালিসিস করব, এবং ফাইনালি অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেলে আমরা ডিজাইনে চলে যাব। একটু কন্টেন্টস নিয়ে যদি আলোচনা করি, কোনো কাজ করতে গেলে বা কোনো বিল্ডিং আপনি যদি করতে চান, ফার্স্টে ইউনিটগুলো সেট করতে হবে, গ্রিড স্পেসিং দিতে হবে, স্টোরি এলিভেশন দিতে হবে, দেন ডেফিনেশন, ম্যাটেরিয়াল, অবজেক্ট, লোড অ্যান্ড আদার প্রপার্টিস। এটা ডেফিনেশন হয়ে গেলে বা ডিফাইন করা হয়ে গেলে আমরা পরে অ্যাসাইন করব। অ্যাসাইন করার পরে আরও কিছু কাজ থাকে, যেমন চেক করা বা অন্যান্য কিছু। আরও ড্রয়িংয়ের মধ্যে অনেক জিনিস আছে, যেমন আমরা স্টেয়ার কীভাবে ড্র করতে হয়, কলাম, বিম, স্ল্যাব, এগুলো দেখব। তারপরে লোড প্যাটার্ন কীভাবে ডিফাইন করতে হয়, গ্র্যাভিটি লোড মানে ডেড লোড, লাইভ লোড, আর্থকুয়েক, উইন্ড লোড, দেন সাপোর্ট কন্ডিশন,
মেশ, ডায়াফ্রাম অ্যান্ড মাস সোর্স। ডায়াফ্রাম দরকার উইন্ড লোডের জন্য, মাস সোর্স দরকার আর্থকোয়েক লোডের জন্য, এগুলো আমরা আলোচনা করব এবং সরাসরি সফটওয়্যার থেকে শিখব। দেন প্রপার্টি মডিফায়ার, কোড ডেফিনিশন অ্যান্ড ফ্রেমিং সিস্টেম। এরপরে আমরা ইনিশিয়ালি মডেলটা একটু চেক করে দেখব ম্যাটেরিয়াল ওয়াইজ, অবজেক্ট ওয়াইজ ঠিক আছে কিনা। দেন আমরা অ্যানালিসিস করব। অ্যানালিসিস করার পর আমাদের কিছু চেক আছে, সেগুলো পাচ্ছি আমরা অ্যানালিসিসের আউটপুট থেকে। সেই আউটপুট থেকে আমরা চেকগুলো নিয়ে তারপরে সার্ভিসেবিলিটি চেক করব, লোকাল এবং গ্লোবাল ডিফ্লেকশন, এছাড়াও কিছু ইরেগুলারিটি থাকতে পারে, টর্শনাল থাকতে পারে ইরেগুলারিটি, তারপরে সফট স্টোরি, উইক স্টোরি, এগুলো আমরা চেক করব। চেক হয়ে গেলে, ফাইনালি হয়ে গেলে মডেলটা, তারপর আমরা অ্যানালাইজ করব। অ্যানালাইসিস কমপ্লিটের পরে যখন আমরা ডিজাইনে যাব, ডিজাইনের আগে আমাদের কিন্তু লোড কম্বিনেশন করতে হবে। সেক্ষেত্রে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ডিফল্ট কম্বিনেশন পেতে পারি, অটো অথবা ম্যানুয়ালি আমরা কিভাবে করতে পারি, সেগুলো আমরা শিখে নিব। এটা কমপ্লিট হয়ে গেলে আমরা মডেলটা ডিজাইন করতে পারি। থার্ড আউটলাইনে আছে প্রজেক্ট 2, একটা ডুপ্লেক্স বিল্ডিং, ছোট। ডুপ্লেক্স বিল্ডিং তো সাধারণত দোতলাই হয়, সেক্ষেত্রে ছোটই বলতে পারি আমরা। একটা ডুপ্লেক্স বিল্ডিং কীভাবে মডেল করতে হয়, অ্যানালিসিস করতে হয় এবং ডিজাইন করতে হয় ইটাপসের মাধ্যমে, এটা আমরা আউটলাইন 4-এ আলোচনা করছি। তাহলে কি থাকছে এই আউটলাইনের মধ্যে? টোটাল আওয়ার্স হচ্ছে 2.75 আওয়ার্স, 3.25 ঘন্টা। এখানে আমরা ডুপ্লেক্স বিল্ডিং মডেলিং করব এবং আগের ক্লাসে আমরা যেগুলো শিখেছিলাম সেগুলোকে কাজে লাগিয়ে অ্যানালিসিস করব উইথ চেকিং। দেন ডিজাইন করব কলাম, বিম। স্ল্যাব ডিজাইনের আগে স্ল্যাব ডিজাইনের জন্য কিভাবে লোড কম্বিনেশন করতে হয় সেটা দেখব, বা লোড কম্বিনেশনগুলো সিলেক্ট করতে হয়। স্ল্যাব ডিজাইন দুভাবে করা যায়, স্ট্রিপ মেথড অথবা ফাইনাইট এলিমেন্ট মেথডে, আমরা এটাও দেখব। ফাউন্ডেশন সব কমপ্লিট হয়ে গেলে সুপার স্ট্রাকচার আমরা চলে আসবো সাবস্ট্রাকচার। সাবস্ট্রাকচার ফাউন্ডেশনের সাইজ কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা নিয়ে আলোচনা করব। দেন সাইজ ওয়াইজ আমরা যদি সফটওয়্যারে ফাউন্ডেশন ড্র করতে চাই ইটাপসে, সেটা কিভাবে ড্র করতে হয় সেটা আলোচনা করব। দেন ফাউন্ডেশন ড্র হয়ে গেলে তার সাপোর্ট কন্ডিশন দিয়ে বা তার স্প্রিং প্রপার্টিস দিয়ে বা তার স্টিফনেস সেভাবে প্রোভাইড করে আমরা ফাউন্ডেশন অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন করব। এছাড়াও কিভাবে পাঞ্চিং শেয়ার চেক করতে হয় ফাউন্ডেশনে, সেটা আমরা আউটলাইন 4-এ আলোচনা করছি। সবার শেষে আমাদের একটা হাই রেজ বিল্ডিং থাকবে। হাই রেজ বিল্ডিংয়ের ক্ষেত্রে ডিজাইন এবং অ্যানালাইসিসে কিছু ব্যতিক্রম জিনিস বা নতুন কিছু ইন্টারেস্টিং থিংস থাকে, কিছু কনসেপ্টস থাকে। এর মধ্যে হাই রেজ বিল্ডিংগুলো যদি আমরা খুব ভালোভাবে টিকাতে চাই বা স্ট্রাকচারালি সাউন্ড করতে চাই, অনেক সময় তার জন্য শেয়ার ওয়াল দিতে হয়। তাহলে এই আউটলাইনে এসে আমরা আগের যে নলেজগুলো পেয়েছিলাম সেই নলেজগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ডিফাইন এবং অ্যাসাইন করব কলাম, বিম এবং স্ল্যাব। নতুন করে আমরা একটা শেয়ার ওয়াল শিখব। তো শেয়ার ওয়াল হাই রেজ বিল্ডিংয়ের ক্ষেত্রে কী কী বেনিফিট দিচ্ছে সেটা নিয়ে আলোচনা থাকবে। পাশাপাশি শেয়ার ওয়ালের থিকনেসটা আমরা কিভাবে চয়েস করব বা কোনটা হলে বেটার হয় সেটা নিয়ে কথা বলবো। দেন সফটওয়্যারের মাধ্যমে কিভাবে শেয়ার ওয়াল ডিফাইন করতে হয়, সফটওয়্যারের মাধ্যমে কিভাবে শেয়ার ওয়াল ড্র করব, শেয়ার ওয়ালের জন্য আমাদের পায়ার সেকশন ডিফাইন করতে হবে বা দেন সেটা অ্যাসাইন করতে হবে, আমরা সেটাও কিন্তু শিখে নিব। তারপরে ডিজাইন করার আগে আমাদের শেয়ার ওয়ালের জন্য লোড কম্বিনেশন দিতে হবে। এটাও সফটওয়্যারের মধ্যে অটো আছে বা বাই ডিফল্ট আছে, কিছু জিনিস আমাদেরকে ম্যানুয়ালি দিতে হয়, আমরা কিন্তু সেগুলো আলোচনা করব। ফাইনালি আমরা শেয়ার ওয়াল ডিজাইন করব ইটাপসের মাধ্যমে। এটাই ছিল আমাদের টোটাল কোর্সের আউটলাইন। তো আপনারা দেখতে পেলেন আমরা কি কি রাখছি আমাদের এই ইটাপসের কোর্সে। আশা করি এর মাধ্যমে আপনারা কিভাবে একটা আরসি বিল্ডিং ইটাপসের মাধ্যমে অ্যানালাইসিস এবং ডিজাইন করতে হয় সেটা শিখতে পারছেন। তার পাশাপাশি ডিজাইনের মধ্যে বিম, কলাম, স্ল্যাব এবং শেয়ার ওয়াল কীভাবে ডিজাইন করা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে সেটাও আপনারা শিখতে পারবেন। আশা করি আপনাদের সাথে আমাদের জার্নিটা খুব ভালো হবে। এরপরও যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা ইম্প্যাক্ট একাডেমির যে কন্ট্যাক্ট নাম্বার আছে বা মেইল অ্যাড্রেস আছে সেখানে যোগাযোগ করবেন। সবাইকে অগ্রিম ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।